ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টিস রান্নাঘর। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটা খুব হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্ট রেসিপি। তো চলুন রেসিপিটা বানানো যাক। তো রেসিপিটা বানানোর জন্য খুব কম ঘরোয়া কিছু ইনগ্রিডিয়েন্টস লাগবে। আমি প্রথমে কড়াতে একটু তেল দিয়ে 1 টেবিল স্পুন মতো তেল দিয়ে তার মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে আমি কিছু স্লাইস করা ভেজিটেবল দিয়ে দিয়েছি। যেমন আমার ঘরে সেদিন ছিল গাজর, বিনস, ক্যাপসিকাম, একটু আলু, একটু পেঁয়াজ কুচি, সব দিয়ে আমি জিনিসটাকে ভালো করে একটু সতে করছি। আমি একটা কাঁচা লঙ্কাও দিয়েছি আর একটু স্লাইস করা টমেটোও দিয়েছি। তো সব দিয়েই ভেজিটেবলসটা মোটামুটি আমি নাড়াচাড়া করছি যাতে ভালো করে ভেজিটেবলসটা সিদ্ধ হয়। দেখা যাক তারপর কি করা হয়। একটু নুন আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করব। তো মোটামুটি সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে এসছে, আপনারা দেখতেই পাচ্ছেন ভাজা হতে হতে। সবজিগুলোকে ততক্ষণ ভাজবেন যতক্ষণ না ভালোভাবে সেদ্ধ হয়। আমি একটু চেক করে নিচ্ছিলাম যে ভালো মতো সেদ্ধ হয়েছে কি। তো চাউমিন আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। এর মধ্যে আমি দিয়ে দিলাম টেস্ট মেকার মশলা। এটা কী জিনিস? আচ্ছা, টেস্ট মেকার মশলা মিনস ওই ম্যাগি নুডলসের সাথে যে মশলাগুলো ফ্রি দেয় ওই প্যাকেটে, সেইটারই একটা মশলা আমি এতে দিয়েছি। আমি একটু আমার বাড়িতে যেহেতু বাদাম খায় চাউতে, তাই আমি একটু বাদাম দিলাম। আপনারা এটা চাইলে স্কিপ করে যেতে পারে। ভালো করে নাড়াচাড়া করে নিই। এবার আমি সিদ্ধ করা চাউটা দিয়ে দেব এবং সিদ্ধ করা চাউটা দিয়ে ভালো করে আরেকবার আমি নাড়াচাড়া দেব যাতে জিনিসটা খুব ঝুরঝুরে হয় এবং খুব ভালো হয়। তো সুন্দর করে আমি চাউটা দিয়ে ভালো করে আমি নাড়বো কড়াতে। দেখতে হবে জিনিসটা যেন খুব ভালোভাবে ঝুরঝুরে থাকে। এরপর আমি আমার ওই এগ ভুজিয়া করে রেখেছিলাম, যেহেতু আমি এগ চাও করছি তাই এগ ভুজিয়াটাও অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে আরেকবার নাড়াচাড়া দিয়ে খুব সহজ পদ্ধতিতেই কিন্তু আমি চাউটা বানিয়ে ফেললাম। আপনারা অবশ্যই ট্রাই করবেন এরকমভাবে। আর আগে যদি এরকমভাবে ট্রাই করে থাকেন তাহলে আমাকে অবশ্যই একবার হলেও কমেন্টে জানাবেন। তো ব্যাস, এরকম একটা হেলদি টেস্টি ব্রেকফাস্ট রেসিপি রেডি। আপনারা অবশ্যই ব্রেকফাস্টে বানান এবং বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। এটা অফিসেও নিয়ে যাওয়া যায়, এটা ঘরেও খেলে খুব ভালো লাগবে। সব রকমভাবে এই রেসিপিটা ভালো যায়। অনেকগুলো ভেজিটেবলস বাচ্চাদের শরীরেও যাবে। তো এইভাবেই বানিয়ে ফেলুন হোমমেড easy processor chow. Thank you so much. Thanks for watching this video. Please subscribe my channel. Keep supporting me.